ইসলামিক লাইফ মিডিয়া, সৎ ও ইসলামের পথে। আমার মালিক তো এমন মালিক, আমার মালিক তো এমন মালিক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহু আকবার। সারা পৃথিবীর রাজ্যের মালিক আমার আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করে, যাকে ইচ্ছা ক্ষমতা দান করে, যাকে ইচ্ছা ইজ্জত দান করে, যাকে ইচ্ছা বেইজ্জতি দান করে, যাকে ইচ্ছা আমার আল্লাহ ক্ষমতা দেয়। আবার আমার আল্লাহর যখন ইচ্ছা হয় তখন আমার আল্লাহ রাস্তায় রাস্তায় ঘোরায়। সব ক্ষমতার মালিককে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সর্বময় ক্ষমতার মালিক। জোরে বলেন আমার আল্লাহ। আমার আল্লাহর মর্যাদা, আমার আল্লাহর ক্ষমতা, আমার আল্লাহর শান, আমার আল্লাহর মান। পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে কিন্তু আমার আল্লাহর ক্ষমতার পরিবর্তন হবে না। কিন্তু বন্ধুকে বন্ধু এত মহব্বত করে, কি করে? বন্ধুকে বন্ধু এত মহব্বত করে, ভালোবাসে। বলে বন্ধু আপনি একটু আমাকে আপনার উম্মতের সামনে পরিচয় করায় দেন। সুবহানাল্লাহ। কি পরিচয়? কি পরিচয়? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বইলা দেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়জন? জোরে বলেন। আল্লাহুস সামাদ, আল্লাহু আকবার। আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী না। ও বন্ধু বইলা দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই আর আমিও কারো থেকে জন্ম নেই নাই, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই। ওগো বন্ধু আপনি আমাকে একটু পরিচয় করায় দেন। আল্লাহ পাক নবীকে ভালোবেসে মহব্বত করে এই কথাগুলো বললেন। আল্লাহ পাক বলতেছেন ও ফেরেশতারা, আমার বন্ধুকে সারা পৃথিবীর মানুষ নামে চিনবে, শুধু নামে চিনবে না, আমার বন্ধুকে সারা পৃথিবীর মানুষ গুণে চিনবে, গুণে। আমরা আমার নবীকে গুণে চিনি কি চিনি না? শুধু আমরাই নবীকে গুণে চিনি না, এই পৃথিবীর জমিনে যত অন্য অন্য ধর্মাবলম্বীরা আছে তারাও আমার নবীকে গুণে চিনে, ঠিক কিনা বলেন? তারাও জানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এমন পয়গম্বর পৃথিবীর জমিনে আসে না, আর কোনোদিন আসবেও না। আমার নবীর কেমন গুণ? আমার নবী মক্কার রাষ্ট্রপ্রধান, আমার নবী মক্কার রাষ্ট্রপতি। আল্লাহর পয়গম্বরের ঘরে খাবার নাই। আল্লাহর পয়গম্বরের প্রিয় কন্যা ফাতেমা বাবার কাছে আসছে। বাবা প্রেসিডেন্ট। বাবা কি? প্রেসিডেন্ট। বর্তমানে প্রেসিডেন্টের মেয়েরা তো বুলেট প্রুফ গাড়িতে ঘুরে, মার্সিডিজ গাড়িতে ঘুরে, হাজার হাজার কোটি কোটি রাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার গুরু তাদের অ্যাকাউন্টে। বাবা প্রেসিডেন্ট, ঠিক কিনা বলেন? ক্ষমতা না থাকলেও তাদের ক্ষমতার কোনো সমস্যা নাই, তারা ক্ষমতার অপব্যবহার করে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী কেমন প্রেসিডেন্ট, আল্লাহ তাআলা তাকে কেমন গুণ দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আসলেন, আব্বাজান আপনি তো মদিনার প্রেসিডেন্ট, 3 দিন পর্যন্ত আমাদের ঘরে খাবার নাই, যদি কিছু আটা দিতেন, কয়েকটা রুটি বানাইতাম, আমিও খাইতাম, আপনিও খাইতেন, আপনার প্রিয় নাতি হাসান হুসাইন খাইতো, আর আমার প্রিয় স্বামী আলী 3 দিন পর্যন্ত কিছু খায় না, আমি আমার আলীর চেহারার দিকে তাকাইতে পারি না। একজন প্রেসিডেন্টের কন্যা বাবার কাছে আয়েশা 1 কেজি আটার জন্য আবেদন করেছেন। কয় কেজি? কয়েকটা কিছু আটা দেন, কয়েকটা রুটি বানাবো, আমিও খাবো, আপনিও খাবেন, হাসান হুসাইনও খাবে। আমার নবী ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা
আমি যদি তোমাকে আটার বস্তা ধইরা দিয়া দেই, এমন কোনো কারো ক্ষমতা নাই। আমাকে জিজ্ঞেস করবে আপনি আপনার কন্যাকে আটার বস্তা দিলেন কেন? কিন্তু ফাতেমা, তুমি তো জানো না আমি মদিনার প্রেসিডেন্ট। তুমি আমার কাছে এসে আটার জন্য আবেদন করেছো। তুমি তো জানো না তোমার আরো আগে ওই যে বদরের প্রান্তরে আমার যে সাহাবীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য শহীদ হয়ে গিয়েছে, ওই সমস্ত সাহাবীদের এতিম সন্তানেরা এসে আমার কাছে আটার জন্য দরখাস্ত করেছে। আমি মদিনার প্রেসিডেন্ট যতক্ষণ পর্যন্ত না তাদের ঘরে আটার বস্তা পৌঁছে দিব, ততক্ষণ পর্যন্ত 100 টাকা আটাও নবী পরিবারের ঘরে যাবে না, প্রেসিডেন্টের ঘরে যাবে না 100 টাকা আটাও। ফাতেমাকে আমি বলছি, আপনি কি আটাটা আমারে দিবেন? আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবার ঘরে ঘরে আটা বিলায় দিয়া সন্ধ্যার সময় আইসা বলবেন ফাতেমা শেষ, বস্তা খালি, ঠিক কিনা বলেন? এবার ফাতেমা বলে, আব্বা জান, আপনি আটা দেন বা না দেন, কিন্তু আপনি আমার হাতটার দিকে একটু তাকায় দেখেন, আমার হাতের দিকে একটু তাকায় দেখেন। বুখারী শরীফের হাদিস, নবীজি যখন তার প্রিয় কন্যা ফাতেমার হাতের দিকে তাকাইছে, আল্লাহর পয়গম্বরের চোখ মোবারক দিয়ে পানি পড়ে গেছে। দেখে আদরের টুকরা নয়নের দুলালি ফাতেমা জব পিষতে ফাতেমার হাত ঘা হয়ে গেছে, ঠোসকা পড়ে গেছে। এই হাত দিয়ে কোনো কাজ করা সম্ভব না। ফাতেমা বললেন, আব্বা জান, আটা দেন বা না দেন, কিন্তু আমার বাড়িতে 1 সপ্তাহ কাজ করার জন্য একটা দাসী বান্দির ব্যবস্থা করে দেন, যাতে 1 সপ্তাহ কাজ করতে পারে। ওই 1 সপ্তাহ কাজ করে আমি আমার হাতটাকে যাতে করে একটু শুকাইতে পারি, বিশ্রাম নিতে পারি, একটা দাসী বান্দির ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী বলে, ফাতেমা, আমি যদি তোমাকে একটা দাসী বান্দির ব্যবস্থা করে দেই, তার খরচটা তো আমাকে বাইতুল মাল থেকে গ্রহণ করতে হবে। কিন্তু ফাতেমা, তুমি তো জানো না তোমার আরো আগে ওই বদরের প্রান্তরে আমার যে সাহাবীরা দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছে, তাদের বিধবা স্ত্রীগুলো আমার কাছে এসে তাদের বাজারের জন্য আবেদন করেছে, তাদের কাপড়ের জন্য আবেদন করেছে। যতক্ষণ পর্যন্ত আমি প্রেসিডেন্ট তাদের ঘরে বাজার পৌঁছে দিতে না পারবো, যতক্ষণ পর্যন্ত তাদের ঘরে তাদের পরনের কাপড়গুলো পৌঁছে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার কন্যা ফাতেমার জন্য আমার দাসী বান্দির ব্যবস্থা করে দেওয়া সম্ভব নয়। ও মুসলমান, আমার নবীর মতো এমন প্রেসিডেন্ট যতক্ষণ পর্যন্ত তাকে উগ্রবাদী না বানাবে, ততক্ষণ পর্যন্ত তারা ঠান্ডা হয় না, ঠিক কিনা বলেন?